আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আবারও একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, কিন্তু এটা কোনো রেসিপি না, এটা জাস্ট একটা সংরক্ষণের রেসিপি দেখাবো। আমি কিন্তু আমার চ্যানেলে এরকমের অনেকগুলো সংরক্ষণের রেসিপি একটা ভিডিওতে দিয়েছি, আপনার চ্যানেলের নিচে একটু স্ক্রল করলেই দেখতে পাবেন। আর এটা দিতে আমি একটু লেট হয়ে গিয়েছে, তবুও আমি আপনাদের এটা দেখিয়েছি। এটা হচ্ছে কাঁচা জাল কীভাবে সংরক্ষণ করতে হয় কুচি করে আর ফালি করে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো যারা আমার চ্যানেলে এখনই নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমার পেজ থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো চলুন এত কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। সো ফার্স্টেই আমি এই কাঁচামরিচগুলোকে একদম বোটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা পরিষ্কার টাওয়ালের সাহায্যে মুছে নিচ্ছি। এখন এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার কিন্তু এগুলো শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। দুইভাবে আমি এগুলোকে কেটে নিয়েছি, একটু কুচি করে আর আরেকটা করেছি মাঝখান থেকে চিড়ে অর্থাৎ ফালি করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা ছেনিতে করে মেলে দিয়ে শুকোতে দিব রোদে প্রায় 1 ঘন্টার মতো। আপনি কিন্তু চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। সো আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। এটা কিন্তু যখন বাজারে মরিচের দাম বেশি পড়বে তখন কিন্তু এইখান থেকে বের করে খেতে পারবেন। এই তো 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এগুলো একটু পানি ঝরিয়ে একদম শুকিয়ে নিয়েছি। এখন একটা প্লাস্টিক পলি ব্যাগে এই দুটো দুভাগে আলাদা করে ঢুকিয়ে নিচ্ছি। এরকম একটা প্লাস্টিক যে কোনো পলিথিনে বা যে কোনো ধরনের জিপলক ব্যাগে, যেগুলোতে কোনো বাতাস ঢুকতে পারবে না, এরকম একটা ব্যাগে বাতাস একদম চাপ দিয়ে বের করে নিয়ে এভাবে মরিচগুলোকে দিয়ে দিচ্ছি ভেতরে, আর মাথার কাছ থেকে এভাবে করে বটে নিচ্ছি। বটে নিয়ে তারপর আমি স্টেপলার দিয়ে এটাকে পিন করে দিচ্ছি যেন ভেতরে বাতাস না থাকে। বাতাসটা কিন্তু ভেতর থেকে আগে থেকেই চাপ দিয়ে বের করে দিতে হবে। সো আমার সবগুলো প্যাকেট ভরা হয়ে গিয়েছে। এখন এগুলো যে কোনো একটা এয়ারটাইট বক্সে বা এভাবে করেই রেখে সংরক্ষণ করতে পারবেন আপনারা সারা বছর পর্যন্ত। যখন দরকার হবে তখন, যেমন ধরেন আপনাদের বাসায় মরিচ শেষ হয়ে গিয়েছে, তখন কিন্তু এখান থেকে বের করে নিয়ে খেতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। সো আজকে আমার এই সংরক্ষণের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কিন্তু এটা অনেক কাজে লাগবে। আর নিত্য নতুন অনেক ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।